আল্লাহ নবীর পাগল ছিলেন আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? মস্ত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার বাপের নাম ছিল মুবারক করিম। কি নাম? মুবারক করিম। তো মুবারক করিম এত গরিব মানুষ, উনি পরের একটা বেদানা বাগানের পাহারাদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাপ গোলাম দাস হিসাবে কাজ করতেন, কিন্তু ভিতরে আল্লাহর ভয় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা আব্বা জানের নাম হলো হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আব্বা বাগানে পাহারাদার হয়ে গেলেন। 20 বছর পরে ওই বাগানে মালিক বাগান পরিদর্শনে গিয়েছে। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা হযরত মুবারক করিম দাঁড়িয়ে আছে। মুবারক করিম ভালো ছেলে, সৎ ছেলে, চুরি করে না, বাগানের ক্ষতি হতে দেয় না, অনেক সুনাম বাবা। বাগানের মালিক দাঁড়িয়ে বলল, ও বাবা ছেলে, বাবা মুবারক করিম, বাবা ছেলে রে, শুনে রাখো, আমি তোমাদের মালিক। এই 20 বছর পরে এই বাগানে আমি এলাম বাবা। বাবা মুবারক, আমাকে একটা ভালো বেদানা ফল আমাকে খাওয়াবে বাবা। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান বেদানা ফল কেটে প্লেটে করে দিয়েছে বাবা। মুবারক করিম যেই না দিল, বাগানের মালিক একটু ফল মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকাতে লাগলো। বাবা মুবারক, 20 বছর পরে এলাম আমার বাগান বাবা, আমাকে একটা মিঠা ফল দিলে না বাবা, এই তিতা ফল দিলে বাবা। আল্লাহর নবী হযরত মুবারক করিমের দুটা চোখের গোড়া দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। জোরে বলে না, একটু জোরে কেউ বলে না। নারায়ে তাকবীর। কাঁদছে তো বাগানের মালিক বলছে, এই খেপা, তোকে মারলাম, তোকে কি আমি বকলাম নাকি? কাঁদছিস কেন? যত বলে তত কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তোকে তো ভালো কথা বললাম রে, যে এটা ভালো ফল দিলি নি আমাকে। এই বাগানের মালিক 20 বছর পরে এলাম, একটা ভালো ফল আমাকে খাওয়াইনি, টক ফল দিলি। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান জোর করে কেঁদে বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আল্লাহ পাকের আদমি জাহান্নামকে বড় ভয় করি। জাহান্নামের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আল্লাহ। দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না আল্লাহ। জাহান্নামের আযাব কি করে সইব? মুবারক করিমের বাগানের মুনিব বললেন, এতে আবার জাহান্নামের কথা কি করে এলো? হুজুর বললেন, ও আমার মুনিব, এই 20 বছর বাগানে চাকরি করি, তবে বাবা শুনে রাখো, এই 20 বছরের ভিতরে আমি অধম গরিব মানুষ। মুবারক করিম, আমি 20 বছরের ভিতরে বাগানের কোনো একটা ফল আমি মুখে নিয়ে খাই না। বাগানের মালিক কাঁদতে লেগেছে, বাবা মুবারক করিম
কেন খাওনি বাবা? আমি তোমাকে নিষেধ করেছিলাম নাকি? ওই সময় মোবারক করিম বললেন, হুজুর না, আপনি নিষেধ করেন না, আপনি তো আমাকে বাগানের ফল খাওয়ারও আদেশ করেন না। আমি বাগানে চাকরি করি, ও আমার মুনিব এই বাগানের সেরা সেরা ফলগুলো, ভালো ভালো ফলগুলো ধনী মানুষেরা কিনে নিয়ে যায়। অনেকে আছে গাছ থেকে ভালো ফল পেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, তাদের গানে দুই পা দিয়ে বেদানার রস ছুঁচিয়ে পড়ে। আমি তো গরিব, বাগানে পাহারা দিই, আমার মনটা চায় যে আমি একদিন ওই একটা ফল পেড়ে খাবো। ও আমার বাগানে মালিক রে, আমি 1 তারিখে আর একটা বেদানা ফলে হাত দিয়েছি, যা হয় হবে, আজকে খাবো বাবা। আমার আত্মাটা কাঁদে, তবে আমার বাগানের মুনিব হাত দিয়ে আমি যেন দেখি আমার আল্লাহ তিনি আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। বাগানের মুনিব অবাক, সর্বনাশ, এ কি ছেলে, 20 বছর না খেয়ে আবার ফলে হাত দিয়ে দেখে আল্লাহ দেখা যাচ্ছে। আরে খেপা, আমি তোকে তো খেতে নিষেধ করিনি, খাসনি কেন? হুজুর আপনি তো খাওয়ার আদেশও করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো আমাকে খেতেও বলেননি, আর যদি খেয়ে ফেলি, জানেন জাহান্নাম কত কঠিন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে, হাদিস শরীফে এসেছে, জাহান্নামীরা নিজের গায়ের গোশত কামড়াবে। নিজের গায়ের গোশত চেবাবে বাবা, হাত চেবাবে। আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ এত গুনাহ করিনি। আল্লাহ আল্লাহ পাক ওই সময় জাহান্নামীকে দেখিয়ে দিবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ। কামড়াচ্ছে, আল্লাহ আমি তো এত কথা করিনি। আল্লাহ বলবে মালি হাযাল কিতাব, ওর আমলনামা খুলে দেবে। এই বান্দা দেখ, এগুলো দেখ। ওই সময় বান্দা বলবে আল্লাহ ছোট গুনাহও বাদ যায়নি, বড় গুনাহও বাদ যায়নি, যা আছে সব এসে গেছে। জাহান্নামীরা জাহান্নামে পড়ে কাঁদবে বাবা। ও বলেশ্বরের সোনারা, আজকে আমাদের সনের মাহফিল যাই হোক না কেন, এই মাহফিলের ঐতিহ্য আছে। জাহান্নামা বলে চোখে বানিয়ে শিখি রাখেন, দোয়ার সময় বেশি বেশি একটা শব্দ বলবেন। আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো বাবা। জাহান্নামীরা জাহান্নামায় পড়ে কাঁদবে, আল্লাহ কিছু কিছু করে ক্ষমা করে দেবে। জাহান্নামার ভিতরে শেষে একজন পড়ে থাকবে, আল্লাহ বলবেন জিবরাইল, ও জিবরাইল সালাম, একবার জাহান্নামের ভিতরে গিয়ে দেখো। জাহান্নাম থেকে কি একটা আওয়াজ হয়, হযরত জিবরিল আল্লাহ পাঠাবেন। জিবরাইল সালাম জাহান্নামের ভিতরে গিয়ে দাঁড়াবেন, কান খাড়া করে রেখেছেন। হযরত জিবরাইল আওয়াজ শুনছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। ওই মানুষটাকে দেখা যাচ্ছে না, আল্লাহ দরবারে ফিরে চলে আসবেন। আল্লাহ বলবেন জিবরাইল কি দেখলে বাবা? জিবরাইল সালাম বলবেন আল্লাহ
জাহান্নামে পড়ে কালো সিয়া হয়ে গিয়েছে, যেন একটা পোড়া নেকড়া মনে আছে। ওর ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাকের কুদরতি করি যায় জোশ মেরে দেবে। আল্লাহ বলবে, জিবরাইল আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। ও ভাইয়েরা, কিছু কিছু জিনিস শিখিয়ে দিই বাবা। নাক পড়ের সময় নষ্ট করা যাবে না, যাবে না বাবা। ওই জন্য দোয়ার ভিতরে বান্দা যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে, আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই বান্দার দোয়া আবার ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ আল্লাহ দরবারে হান্নান এবং মান্নান ডাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে বড় ভালো লাগে। এই দোয়া সময় বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া বুরহান মান আলাইনা বিল গুফরান। সুবহানাল্লাহ। দোয়া সময় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়া চাইতে অসুবিধা আপনাদের? অসুবিধা? জোরে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ মুহাম্মদে আল্লাহুম্মা आप बरूतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी है, जान है आपसे कुर्बान रसूल अरबी। जल्द बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा अल्लाह वामा बजरेरा सोना मरिकेरा अल्लाह रोली हजरत अब्दुल्लाह इब्ने मुबारक रहमतुल्लाह अलैहि अब्बा जान बोलेन आमी फल खाइनी बाबा। বাগানের মুনি খুশি হয়ে গিয়ে বলল, ও বাবা ছেলে কেঁদো না বাবা, ছেলে শুনে রাখো আমি তোমাকে আজ থেকে আল্লাহর রাস্তে আযাদ করে দিলাম। যাও তুমি আযাদ। ও তো খুশিতে বাগবা। আল্লাহ 20 বছর হয়তো কষ্ট হয়েছে, আমি তোমাকে ভয় করেছি আল্লাহ, তুমি তার আজকে পুরস্কার আমাকে হাতে হাতে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুনি বেশি আমাকে আযাদ করে দিল। ও বগল বাজাতে বাজাতে বাড়ি চলে। বাগানের মালিক বাড়ি এসে বিবিকে বলছে, জানো আমাদের সেই বেদানা বাগানের সেই পাহারাদার সেই মোবারক করিম ওকে আজকে আযাদ করে দিয়েছে। বিবি বলছে, এবারে তুমি শেষ হয়ে যাবে। আপনার যত কর্মচারী আছে সব থেকে ভালো ছেলে মোবারক করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যত লাভ আসে ওর বাগান থেকেই তো আসে।
সুবহানাল্লাহ। ওর জন্যই তো আজকে আপনার এত ধন দৌলত, এত বাগান বাড়ছে। আর ওই ছেলেটাকে আজাদ করে দিয়েছে, আর উন্নতি হবে না, এবার শেষ হবে। যাও ছেলেটাকে আবার হাতে পায়ে ধরে আবার নিয়ে এসে যাও, বাগানে কাজ দাও। বাগানের মালিক ছুটে ছুটে চলে গেল। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান হযরত মুবারক করিমের বাবার কাছে কি বলল, ও বাবা ছেলে, বেয়াদবি ক্ষমা করে দাও, মাফ করে দাও বাবা, আমি তোমার পা ধরছি বাবা, তোমাকে ছেড়ে দিয়ে আমি বড় আফসোস পেয়েছি বাবা, আমাকে কষ্ট হচ্ছে বাবা, চলো বাবা তুমি আবারও বাগান পাহারা দেবে। ও বাবা ছেলে বাবা মুবারক করিম যে বাগানটা পাহারা দেবে, ওই বাগান অর্ধেকটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুরের মনে আনন্দ ধরে না, আল্লাহ যে তোমার হয়ে যায় তুমি তো তার হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কেউ যদি তোমাকে আল্লাহ বলে একবার ডাকে, তুমি ওই রব, তুমি 10 বার তো বান্দা বলে বলে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বেশ কিছুদিন একটু কষ্ট করেছি আল্লাহ, আজকে যে বাগানের আমি গোলাম, আজকে ওই বাগানের অর্ধেক বাগানের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? ও পাগলের মতো খেলতে লাগলেন, আবার ছুটে চলে গেল ওই বাগানে, চলে গিয়ে পাড়া দিতে লেগেছে। আল্লাহ বলেন, ও মুবারক করিম রে, তুই যে এত বড় তাকওয়ানা ছেলে, তোর ঔরস থেকে আমি আল্লাহ জগৎ বিখ্যাত আলেম নয়, জগৎ বিখ্যাত ওলি আল্লাহ পাঠাবো। ও জগৎ বিখ্যাত ওলি আসবে তোর ঔরস থেকে। 1 বছর পরে বাগান মালিকের একটা সুন্দরী মেয়ে ছিল, তবে মেয়েটা আবেদা জাহিদা সালেহা। বয়স ওই মেয়েটাকে বিয়ে দেবে, মেয়ে জুড়ি ছেলে পায় না। ওই সময় স্বামী স্ত্রী আলোচনা করলো, এক কাজ করা যাক, আমাদের মুবারক করিমকে ডাকা যাক, ওকে দায়িত্ব দিই, এই দেশের ভিতরে সৎ ছেলে নামাজি আল্লাহ মানা ছেলে যদি খুঁজে বার করে, যাতে মুবারক করিমকে ডেকে বলল, ও বাবা ছেলে, এই 1 বছর আর তোমাকে বাগান পাহারা দিতে হবে না, আমার মেয়েটার জন্য ছেলে দেখো, তবে ছেলেটা যেন দৃঢ় মুবারক করিম হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বাগানের মালিক রে, আমার মুবারকের জন্য তোর মেয়েটাই ঠিক করে রেখেছি। যেন মা বাপ ভালো হলে বাচ্চা ভালো হয়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, 1 বছর ঘুরে এসে ছেলে পেল না বাবা। এই জন্য আল্লাহ নবী বারবার ছেলেরা বিয়ে করবি বাবা, 4টে জিনিস তোরা দেখবি। তা সে কেমন সৌন্দর্য দেখতে দেখতে হবে, মালদারি দেখতে হবে, দিনদারি দেখতে হবে, ঠিক কিনা? রাসূল বললেন, যদি 3টের কোনোটা না থাকে, শুধু যদি দিনদারি থাকে, আমি রাসূল বলছি ওই মেয়েটাকে বিয়ে করবি। সুবহানাল্লাহ। তুই শান্তি পাবি। 1 বছর পরে ঘুরে এসেছে, ছেলে পেলে, বলছে হুজুর আমার যে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে দেখলাম, এই দেশে ওই তাকওয়াদার ছেলে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, দেখতে ভালো, সব ঠিক আছে, কিন্তু সেই ছেলে
ওই স্বামী স্ত্রী বলল বাবা ছেলে ও বাবা মুবারক করি দুঃখ দিও না রাগ করো না বাবা আমরা স্বামী স্ত্রী বসে আলোচনা করেছি তোমাকে আমাদের জামাই বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান একটু লজ্জায় পড়ে গেলেন কি কথা বলে আমি যে আপনার বাড়ির গোলাম এই কথা শুনলে বললে কি মুসলমান থাকে আল্লাহর হুকুমে ওদের স্বামী স্ত্রী হয়ে গেল ওরা ওদের স্বামী স্ত্রীর মিলনে জগৎ বিখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়েটার পেটে আর মুবারক করিমের ওরস থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আমার মা তোমরা যদি পর্দাওয়ালা হয়ে যাও আমার মা তোমরা যদি নামাজি হয়ে যাও আমি আশা করি তোমাদের পেট থেকে এখনো হাফেজে কোরআন আলেমে হাক্কানি আলেমে রব্বানি এইরকম ছেলে সমাজকে তোমরা এখনো উপহার দিতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ যেসব বাড়িতে পর্দা নেই যেসব বাড়িতে দ্বীন শরীয়ত নেই ওই বাড়িতে জীবনে কোনোদিন শান্তি আসবে না শান্তি ফিরে পাওয়া যাবে না কেন যে বাড়ির মেয়েরা পর্দায় থাকে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রসুল বলছেন ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসে জোরে বলুন সুবহানাল্লাহ একবেলা খাওয়ানো হলেও স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খুব সুখে শান্তিতে থাকে আর যে বাড়ি বেহায়া সবসময় গান বাজনা বেশি আর কি কোথায় বলে সব ইউটিউব এসব চালায় হ্যাঁ যুবক ছেলের সম্মুখে মা পর্দা করে না ওই বাড়িতে খোদার কসম জীবনে শান্তি ফিরবে না কেন ওই বাড়িতে শয়তানের আনাগোনা হয় ফেরেশতার আনাগোনা হয় না সুবহানাল্লাহ নবী আমাদের দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা খাদিজা ঈমান আনলেন আল্লাহ নবীর সাথে বিয়ে হওয়ার পরে মা খাদিজা ঈমান আনলেন নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থাকে আল্লাহ নবী এক তারিখে বললেন বিবি খাদিজা তোমার বাড়িতে আর আমি থাকবো না আমার ভালো লাগে না ও বিবি খাদিজা আমাকে ভালো লাগে না আল্লাহ নবী গারে সুহিরায় চলে গেলেন আল্লাহর ইবাদত করে আল্লাহ নবী এক তারিখে নেমে এসে আম্মা জান খাদিজাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমি রাসূল বলছি খাদিজা শুনে রাখো আমার মনে হয় আমাকে শয়তান দাগা দিচ্ছে এই খাদিজার যখন ওয়াজ করলাম আপনাদের মনটা একটু ভেঙে গেল ওয়াজ তো জানি তো হুজুর কি ওয়াজ করতেছে তাই না এই শোনা না সব যদি তোমরা জানবে তা আমিও সেই গুমো হামলা থেকে কিনে আসবো কেন সুবহানাল্লাহ সত্যি আমি আপ্রাণ চেষ্টা করি যে আপনাদের কিছু নিত্য নতুন দেওয়ার আমারও তো জীবন নাকি একটু ঘুমানোর দরকার হয় অনেক মেহমানরা আসে ভাই আমার ওখানে যায় সারাদিন তো শোয়া হয় না এর মধ্যে আবার কিতাব দেখতে হয় তাহলে কেউ নেবে আর যদি একই বারবার করি কেউ খাও আমার সোনামানি তো আমাদের খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন খাদিজা আমার কাছে একজন আসে উনি শয়তান না ফেরেশতা আমি বুঝতে পারছি আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ উনি শয়তান না ফেরেশতা এটা আমি আপনাকে ঠিক করে দিতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ উনি বললেন খাদিজা তুমি কি করে আমাকে ধরে দেবে আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার এবারে যখন আগমন হবে আপনি একবার আমাকে জানাবেন। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন আসবে এবার আমাকে বলবে। ও নবী আমার, দিন দুনিয়া বাদশাহ বসে রয়েছেন হযরত জিবরাইল আমির আলাইহিস সালাম টুক টুক করে আল্লাহ নবীর হজরা মুবারকের দিকে আসতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, সেই যে আসে ওই যে দেখা যায়। আল্লাহ নবী বললেন, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি এসে আপনি নবী আমি খাদিজার কোলের উপরে এসে বসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজারও কপাল, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে এসে আমার কোলে বসেন। আমার নবী বলছে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ বসেন। আপনি যেটা বুঝতে পারছেন না আমি ঠিক করে দিচ্ছি, ওই যে মানুষটা আসছে উনি শয়তান না ফেরেশতা, ঠিক করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ঘুরে ঘুরে গিয়ে আম্মা জানির কোলের ওপরে আল্লাহর নবী বসে পড়েছেন। আম্মার খাদিজার কোলের ওপরে বসে আল্লাহ নবী দূরে সম্মুখে তাকানো। জিবরিল আমিন আলাইহিস সালাম টুক টুক করে আসে। ওই না দেখে আম্মা যার খাদিজা মাথায় ওড়না ছিল, মা খাদিজা হালকা করে একটু কাপড়টা সরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়টা মা খাদিজা সরিয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আগন্তুক ব্যক্তি আসছিল ওনাকে আর আপনি দেখতে পাচ্ছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে বাড়িতে বেপরদা হয়ে থাকে ওই বাড়িতে বললাম না রহমতের ফেরেশতা আসে না, তার এই হাদিসটা তার দলিল। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আর দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, শুনে রেখে নাও, আর দেখা যায় না। আম্মা যারা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এবার উঠে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছন দিকে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে আর কি দেখা যায়? দেখেন না, সম্মুখ দিয়ে না আসতে পারে, হয়তো পিছন দিক দিয়ে আসছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে নেমে গিয়ে মা খাদিজার পেছনে বসে তাকাচ্ছে। খাদিজা দেখা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আসলে আপনাদেরও কষ্ট বললে তো হবে না, সব আপনার চাষি মহল, কি চাষি এলাকা, রাত 12টা পর্যন্ত ঠিক আছে, এর বেশি দেওয়া ঠিক নয়, তাই না? কাল সকালে উঠে আবার সব কাজ করতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে এই আল্লাহু আকবার জবানটা চলতে ফিরতে সব সময় বলবেন, আল্লাহু আকবার। হ্যাঁ, আরে নেকির পাহাড় হবে। বাড়ি থেকে বার হবেন, মাঠে যাবেন,